নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজই পালন করা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী অপরা একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অপরা একাদশী। অপর শব্দের অর্থ সীমাহীন, অর্থাৎ এই ব্রত পালনের মাধ্যমে ভক্ত অসীম সম্পদ লাভ করেন বলে বিশ্বাস করা হয়। তাই এই একাদশীর নাম অপরা একাদশী। ব্রহ্মপুরাণ ও পদ্মপুরাণে এই একাদশীর তাৎপর্য বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বলা হয়, যদি পূর্বপুরুষেরা আত্মার রাজ্যে বিচরণ করেন তাহলে এই উপবাস তাদের মোক্ষ লাভে সাহায্য করে। আবার এটাও বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা, বিষ্ণু সহস্রনাম পাঠ এবং বিষ্ণু স্তোত্র জপ করলে অলৌকিক উপকার পাওয়া যায়। হিন্দু সংস্কৃতির অন্যতম প্রধান উপবাস একাদশী উপবাসের উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুর সমস্ত রূপের উপাসনা করা। চলুন এবার একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি, কারণ একাদশীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ বা পাঠ না করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। আর কোনো কারণে আপনি যদি এই ব্রত পালন করতে অসমর্থ হন তাহলে দিনের যে কোনো সময় একবার হলেও ব্রত মাহাত্ম্যটি শ্রবণ বা পাঠ করবেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করবেন। বলা হয় তাতেও ব্রতের ফল কিছুটা হলেও লাভ করা যায়। চলুন ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। ভগবান যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি আমি শুনতে ইচ্ছে করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্ম হত্যা, গো হত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তার সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালনে যুক্ত হয় তাহলে সে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াণ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল লাভ করা যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলেই অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করলে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্যটি বর্ণনা করা হয়েছে। ইতি অপরা একাদশীর ব্রতকথা সমাপ্ত।
এবারে আমরা জেনে নেব একাদশীর দিন কি খাবেন এবং কি খাবেন না, এবং আরো কিছু তথ্য আমরা জানব। অপরা একাদশীতে ভুলেও লাউ খাবেন না, অনুকল্পের প্রসাদ হিসাবেও নয়, কারণ অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসে হচ্ছে এবং এই মাসে লাউ খাওয়া নিষেধ। একাদশীতে পঞ্চ রবি শস্য নিষিদ্ধ। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হয়, তেমনি অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয়। একাদশীর ব্রত সঠিক নিয়মে পালন করা আমাদের কর্তব্য। যারা সাত্ত্বিক আহার করেন না, অর্থাৎ আমিষ আহার করেন, তারা দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। খেয়াল রাখবেন ব্রতকারীর একাদশীর দিন যেন কোনোভাবে রক্তপাত না হয়, তাহলে তা অশুভ বলে মনে করা হয়। ব্রতকারী কোনো প্রসাধনী অর্থাৎ সুগন্ধি তেল, সাবান, শ্যাম্পু এইসব ব্যবহার এই দিন করবেন না। ক্ষৌরকর্ম করবেন না। একাদশীর পারণের দিন অর্থাৎ ব্রতের পরের দিন খুব সকালে স্নান সেরে পারণের জন্য যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করবেন। পারণ মন্ত্রটি হল: একাদশ্যম নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় দৃষ্টি প্রদান করুন। একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অর্পণ করতে হয়। এরপর প্রসাদ গ্রহণ করে একাদশীর ব্রত ভঙ্গ করতে হয়। তা না হলে একাদশী ব্রতের পুণ্য ফল লাভ করা যায় না। একাদশীর দিন অবশ্যই তুলসীকে জল নিবেদন করুন এবং তুলসী পাতা ভগবানের পাদপদ্মে নিবেদন করুন। বলা হয়, একাদশীর ভোগে যদি তুলসী পাতা না দেওয়া হয় তাহলে ভগবান বিষ্ণু সেই ভোগ গ্রহণ করেন না। শ্রোতা বন্ধুরা, সবশেষে একটাই কথা বলার, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী পালন করতে হয়। এই দিন সমস্ত রকমের সমালোচনা, মিথ্যা ভাষণ, রাগ, পরনিন্দা ইত্যাদি থেকে দূরে থাকুন এবং আনন্দের সাথে একাদশীর ব্রত পালন করতে থাকুন। যদি একাদশী সংক্রান্ত কোনো রকম কিছু প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলময় ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ।